এইচএসসি ইংরেজিতে তোমাদের একটা বড় আতঙ্কের নাম হলো এই মডিফায়ার। আর কেমন হতো যদি একটা ক্লাসে এই মডিফায়ার এমন ভাবে কভার করা যেত যে তুমি মডিফায়ারে ফুল মার্কস পেতে পারো। আজকের ক্লাসটা সে উদ্দেশ্যেই মডিফায়ারের জাস্ট কিছু কয়েকটা নিয়ম এক টেবিলে শিখে তুমি পেতে পারো ফুল মার্কস এইচএসসিতে। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরই বলছি। আর কয়েকদিনের মধ্যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা, মডিফায়ার নিয়ে যারা অনেক আতঙ্কিত আছো, আজকের ক্লাসটা তোমাদের উদ্দেশ্যে। দেখো মডিফায়ার প্রথমে বলি, মডিফায়ার কিন্তু একটা হাইব্রিড টপিক। আমি সব সময় বলি, আমাদের একটা লাইভ ক্লাস আছে, ওইটার লিংক আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। মডিফায়ারকে বলা হয় হাইব্রিড টপিক কারণ এখানে তোমার অনেক কিছুর কনসেপ্ট কাজে লাগাতে হচ্ছে। তোমার পার্টস অফ স্পিচ জানতে হচ্ছে, তোমাকে ডিটারমিনার জানতে হচ্ছে, তোমাকে আর্টিকেল জানতে হচ্ছে, তোমাকে বিভিন্ন টাইপের প্রোনাউন, বিভিন্ন টাইপের ওয়ার্ডস যেমন পজিটিভ ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সব কিন্তু আলাদা আলাদা করে জানতে হচ্ছে। মানে এগুলো কিছু কোর কনসেপ্ট গুলো গ্রামারের মিলায়ে তোমাকে একটা হাইব্রিড টপিক তৈরি করে দিয়েছে, যেটা পরীক্ষায় দেয় যাতে তুমি অন্যগুলো পারো কিনা এটার একটা ধারণা পাওয়া যায়। ওকে, আমরা বেশি না ওইদিকে ফোকাস করে আমরা দেখো শর্ট ক্লাসে চলে যাবো। মডিফায়ার কি কি টাইপের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? মডিফায়ার তোমাকে কি বলা হয় এটা আমি তোমাদের লিখে দিয়েছি এই পাশে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই ডান সাইডে তোমরা খেয়াল করতে পারছো, দেখো আমি তোমাকে খুব ইজিলি বলে দেই। দেখো আমাদের প্রশ্নে যে ক্লু দেওয়া থাকে, তাই না? প্রশ্নের ক্লু, এটা আমি দেখো এখানে দিয়েছি যে কখন কোন ক্লু দিলে তোমাকে কি ব্যবহার করতে হবে, এইটার কিন্তু একটা ধারণা তুমি পাবা, ঠিক আছে? দেখো খুব কমনলি যেগুলো আসে, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। একটা কথা তোমাদের আমি খুব ভালো মতো ক্লিয়ার করে দেই, ফ্রেজ যখন থাকবে, ফ্রেজ শব্দটার অর্থ কি জানো? ওয়ান প্লাস ওয়ার্ডস, ঠিক আছে? মানে একটার বেশি শব্দ থাকবে। একটা ফ্রেজ কখনো একটা শব্দ দিয়ে হতে পারে না, অর্থাৎ এখানে একের বেশি শব্দ আছে। আর প্রিপজিশনাল ফ্রেজ বলতে কি জানো? ধরো আমি এই কলমটা টেবিলের উপর রেখে দিলাম, তাহলে কি বলবো? অন দা টেবল। দেখো অন দা টেবল, এটা খেয়াল করো। ধরো অন দা টেবল, এখানে তোমরা দেখতে পাচ্ছ অন দা টেবল। এই অন দা টেবলের গঠনটা খেয়াল করলে তুমি দেখবা যে অন শুরুতে কি? প্রিপজিশনাল ফ্রেজের শুরুতে একটা প্রিপজিশন বসাবা, এরপরে যাই লেখো না কেন লাস্টে একটা নাউন বসাবা। দেখো ইন টোন ক্লথ মানে ছেঁড়া কাপড়ে, ইন টোন ক্লথ মানে কি? ছেঁড়া কাপড়ে। এক্ষেত্রে কি হবে? দেখো এক্ষেত্রে ইন কি ছিল? প্রিপজিশন ছিল। আর টোন ক্লথ মানে ছেঁড়া কাপড়, এটা কিন্তু নাউন ফ্রেজ। তো প্রথমে একটা প্রিপজিশনাল ফ্রেজ মানে কি? শুরুতে একটা প্রিপজিশন বসবে এবং এটা শেষ হবে একটা নাউন বা নাউন ফ্রেজ দিয়ে। ওকে, সো আমাদের মনে রাখতে হবে প্রিপজিশনাল ফ্রেজ যখন দেখবো তোমার মাথায় খেলাইতে হবে প্রিপজিশনাল ফ্রেজ আছে মানে তোমার শুরুতে একটা প্রিপজিশন বসাবা। ইন, অন, উইথ মাই ফ্রেন্ড, এটাও কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ, ঠিক আছে? এই টাইপের, বাট তোমাকে অর্থের সামঞ্জস্য বজায় রেখে নির্দিষ্ট ওয়ার্ড বসাতে হবে। তারপর দেখো ডিটারমিনার ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। ডিটারমিনার আমরা পরে আসি ইউজুয়ালি। ডিটারমিনার কি জিনিস? ডিটারমিনারও একটা হাইব্রিড ব্যাপার। আর্টিকেল আমরা এ এন্ড দা ইউজ করি, এগুলো ডিটারমিনার। তারপর আমরা পজিটিভ ওয়ার্ড ইউজ করি না, মাই বুক, ইয়োর পেন, ইয়োর রুম, হিজ, ধরো হাউস, এই ওয়ার্ডগুলো কি? পজিটিভ ওয়ার্ড, বাট এগুলো ডিটারমিনার। কোয়ান্টিফায়ারও এক টাইপের ডিটারমিনার। আমি ডিটারমিনার মধ্যে সবগুলো লিখি নাই কারণ টেবিল আকারে তোমাদের বুঝিয়েছি। তো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড গুলো এবং আর্টিকেল, এই দুইটা আমি লিখেছি। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড হলো যেগুলো ইঙ্গিত দিয়ে দেখানো হয়, যেমন কি দিস, দ্যাট, দোজ, দিস, এই চারটা। দিস, দ্যাট, এটা, ওটা, এগুলো, ওগুলো, এগুলো হলো আমরা বলি ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে? তোমাকে যদি ডিটারমিনার ইউজ করতে বলে তুমি যে কোনো কিন্তু বসাইতে পারবা, ঠিক আছে? ইভেন ডিটারমিনার ইউজ করতে বললে এইগুলোও বসানো যায়, কোয়ান্টিফায়ারটাও বসানো যায়, ঠিক আছে? দেখো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড হলো এগুলো কি? ডেমনস্ট্রেটিভ, আমি ডি লিখে দিলাম, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস। আর এ এন্ড দ্যাট আমরা জানি আর্টিকেল, তাই না? প্রয়োজন মতো জায়গা মতো আর্টিকেলের ব্যবহার নিয়ে আমাদের কিন্তু একটা লাইভ ক্লাস আছে মডিফায়ার একদম ডিটেইলস, ঠিক আছে? দাটা দেখা যাচ্ছিল না, দেখো লাইভ ক্লাসটা অবশ্যই করবা। একটা শর্ট ক্লাস কিন্তু এনাফ না, বাট এই শর্ট ক্লাসে তুমি বুঝবা যে কি, যখন তোমার ক্লুতে কি দেওয়া থাকবে এইটা অনুযায়ী তুমি কি উত্তর দিবা। মানে তোমার
উত্তরের প্যাটার্ন কেমন হবে। তারপরে দেখো প্রি মডিফাই দ্য নাউন, মডিফায়ারে তোমাকে একটু প্যাঁচ লাগাইতে চাই এইরকম কথা বলে যে প্রি মডিফাই দ্য নাউন, তোমাকে কিন্তু এখানে বললেই পারতো যে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, কারণ নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এখানে প্রি মডিফাই দ্য নাউন বলেছি, একটু চিন্তা করো, মানে নাউনের প্রি মডিফাই মানে আগে বসে তাকে মডিফাই করবে, তার মানে অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা বলি না যে গুড বয়, কাইন্ড ম্যান, স্ট্রং টেবিল, ঠিক আছে, এই যে এইগুলো বলি, এই যে অ্যাডজেক্টিভ গুলো যে ইউজ করলাম, এগুলো কি করছে? এটাকে নাউনটাকে প্রি মডিফাই করছে। সো এরকম প্রি মডিফাই দ্য নাউন এটা থাকলে তুমি নিঃসন্দেহে ওখানে একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা। ঠিক আছে, সেটা গুড হতে পারে, ব্যাড, নাইস, গ্রেট, বিউটিফুল, প্রমিনেন্ট, ইম্পর্টেন্ট, ফেমাস, পপুলার, যে কোনো কিছু হতে পারে, বাট এটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে দেখো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হলো সেই ওয়ার্ড গুলো যেগুলো দ্বারা কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা বোঝায়। পরিমাণ বা সংখ্যা মনে রাখবা। দেখো 1 2 3, মাচ, মেনি, সাম, সেভারাল, আ লট, আ লিটল, এগুলো। ঠিক আছে, এই যে এগুলো সবই কি? সবই কোয়ান্টিফায়ার। তারপর আমরা খেয়াল করি, দেখো ইউজ এন ইনফিনিটিভ। ইনফিনিটিভ ওয়ার্ডটা যখন দেখবা, ঠিক আছে, ইনফিনিটিভ ওয়ার্ডটা যখন দেখবা তখন নিঃসন্দেহে নন ফাইনাইট ভার্ব এইটা ইউজ করবা। ঠিক আছে, টু প্লাস ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, যেমন টু রিড হতে পারে, টু প্লে হতে পারে, টু এনজয় হতে পারে। তুমি বাক্যটা বুঝে সঠিক ফর্মটা লিখবা, তোমার যেটা মনে হবে যে সামঞ্জস্যপূর্ণ এবং রিলেভেন্ট লেখা ওইটা লিখবা। ঠিক আছে, ধরো ড্যাশ ফুটবল, ড্যাশ ফুটবল দেওয়া আছে, তুমি কি টু রিড ফুটবল দিবা? অবশ্যই না, তুমি সামঞ্জস্য রেখে টু প্লে ফুটবল দিবা, এরকম। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে এখানে মার্ক করে দেই, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ যখন তোমাকে বলবে, ইনফিনিটিভ ফ্রেজ এরকম বলতে পারে। ঠিক আছে, ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে তুমি এগুলোর সাথে এইটার সাথে, তখন দেখো টু প্লাস V1 প্লাস, তখন তুমি এক্সট্রা কিছু লিখতে পারবা। ঠিক আছে, এক্সট্রা, কারণ এই যে বলছিলাম ফ্রেজ মানে কিন্তু এখানে একাধিক ওয়ার্ড থাকতে পারে, একাধিক ওয়ার্ড থাকবে ইভেন। ওকে, তারপরে দেখো আর কি কি ক্লু দেয় মাঝে মাঝে আমাদের। নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভের ধারণাটা আগে তোমাদেরকে বুঝতে হবে। ধরো টি, দেখো এখানে নিচে তাকাও, টি এটা চা, তাই না? চা এটা একটা নাউন। তারপরে এখানে বললাম যে স্টল, এক মিনিট, এখানে বললাম স্টল, টি এবং স্টল দুইটাই নাউন, বাট আমি যখন দুইটাকে এক করে দিচ্ছি তখন এই যে এই টিটা, ঠিক আছে, এই টিটা কিসের মতো কাজ করতেছে? তখন অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এবং এইটাই তখন নাউন অ্যাডজেক্টিভ, কারণ এটা ন্যাচারালি একটা নাউন, বাট এখানে যখন দুইটা নাউন পরপর ব্যবহার হচ্ছে একটা কম্পাউন্ড নাউন হয়ে যাচ্ছে এবং ওইটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যেমন এখানে দেখো কলেজ বয়, এখানে কলেজ অ্যাডজেক্টিভের কাজ করছে। স্কুল ব্যাগ, স্কুল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। ওয়াটার পট, ওয়াটার কি অ্যাডজেক্টিভের কাজ করছে। সো নাউন অ্যাডজেক্টিভ যখন বলবে, ধরো এখানে তোমাকে ড্যাশ থাকবে এবং বলবে যে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করো, তুমি এখানে আরেকটা নাউন বসাবা যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ঠিক আছে, নাউন বসাবা, নাউনটা ব্র্যাকেট দিলাম, নাউন বসাবা যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ইউজ এ পজিটিভ। পজিটিভ ওয়ার্ড কোনগুলো এটা আমাদের জানতে হবে। আমি যেমন ডেমনস্ট্রেটিভ শিখলাম, দিস, দ্যাট, দিস, দোস, তাই না? আমরা শিখেছি তো। পজিটিভ ওয়ার্ড হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, যেগুলো অধিকার বা সত্তা এই বোধটা বোঝায়। ঠিক আছে, ইটস কিন্তু এস আছে, মানে আমি নিচে দেখে দেই ইটস। তারপরে ইন্টেন্সিফায়ার, কোন কাজের তীব্রতা কত, বেশি, কম, নাকি কেমন। এই যে অনেক গরম পড়ছে, বা আমি ধরে বললাম যে আজকে কম গরম পড়ছে, এই যে এই আমি কোন ওয়ার্ড দিয়ে আমি এর ইন্টেন্সিটিটা বোঝাবো? এটা বোঝাবো ইন্টেন্সিফায়ার দিয়ে। যেমন ভেরি, সো, টু, এক্সট্রিমলি, হাইলি, এগুলো। ঠিক আছে, এগুলো ইন্টেন্সিফায়ার। যখন ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলবে তখন আমরা এগুলো ইউজ করব। তারপরে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফাই। আচ্ছা, পোস্ট মডিফাই মানে অবশ্যই তোমাকে ইয়াটা কি বলে, শূন্যস্থানটা পরে থাকবে। ঠিক আছে, এখন ভার্বের করতে বলতে পারে, অ্যাডভার্বের করতে বলতে পারে। এখানে ভার্বের বলুক বা অ্যাডভার্বের বলুক, পোস্ট মডিফাই করতে এখানে বসবে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব কোনগুলো আমরা জানি,
generally, very, usually, slowly, nicely, really, soon, well, always, এগুলো সব অ্যাডভার্ব। তোমাকে জানতে হবে অ্যাডভার্ব কোনগুলো, এবং যখন তোমাকে বলবে যে পোস্ট মডিফাই করো অমুক ভার্বকে অথবা অমুক অ্যাডভার্বকে, তোমাকে নিঃসন্দেহে লিখে দিতে হবে এখানে একটা অ্যাডভার্ব যেটা ওই কনটেক্সটে রেলেভেন্ট হবে বা ওই প্যাসেজ অনুযায়ী একটা রেলেভেন্ট উত্তর হবে। তারপরে দেখো ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি জানি অ্যাডভার্ব বুঝি আমরা, এখন ফ্রেজ যদি বলে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনেক ভাবে হয়, মনে রাখবে অ্যাডভার্ব হলো সময়কে বোঝায়, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম স্থানকে বোঝায়, ঠিক আছে। আরেকটা কি জানো, প্লেস টাইম আর ম্যানার, মনে রাখবা প্লেস টাইম আর ম্যানার, ঠিক আছে, স্থান আর ধরন। ধরন বলতে কাজের ধরন, কিভাবে কাজটা করা হচ্ছে, এই তিনটা যদি মনে রাখো তাহলে তুমি বুঝবা। দেখো এখানে আমি উত্তরে দিয়েছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে অনেক সময় এভাবে হয়, প্রিপোজিশন প্লাস নাউন। কেন? এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে আর নাউন দিয়ে শেষ হচ্ছে, অ্যাট নাইট, ইন আ হারি, ঠিক আছে, কিন্তু অথচ এটা কিন্তু কি বোঝাচ্ছে, এটা কিন্তু সময় বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আমি যদি বলি যে আমি কাজটা করব, কখন করব, অ্যাট নাইট, আমি রাতের বেলা করব, মানে এটা অ্যাডভার্ব, অ্যাট নাইট এটা কিন্তু অ্যাডভার্ব, বুঝতে পারছো। তারপর দেখো অ্যাডভার্বের সাথে মডিফায়ার যুক্ত হতে পারে, যেমন ভেরি স্লোলি, টু ফাস্ট, ঠিক আছে। এবং দেখো ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, যে টু গেট সাকসেস, ইনফিনিটিভ ফ্রেজ আমি বুঝাইছিলাম, দেখো ইনফিনিটিভ আছে তার সাথে এক্সট্রা ইনফরমেশন। বা পার্টিসিপিয়াল ফ্রেজ হতে পারে, যেমন সিঙ্গিং লাউডলি, এগুলো ধারণা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এবং ক্লিয়ারলি যদি একদম বুঝতে চাও, আমাদের লাইভ ক্লাসটা কিন্তু তোমাকে মাস্ট করতে হবে, ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই। লাইভ ক্লাস একটা রেকর্ডের আছে আমাদের, সেই ক্লাসটা অবশ্যই ইউটিউব থেকে করে ফেলবা। তারপরে দেখো অ্যাপোজিটিভ, আমরা খুব ইজিলি বুঝেছিলাম অ্যাপোজিটিভ কি। অ্যাপোজিটিভ হলো সাবজেক্ট সম্পর্কে দেওয়া এক্সট্রা ইনফরমেশন। যেমন আমি বললাম যে ফক্স, দ্য ক্লেভার অ্যানিমাল অফ দ্য ফরেস্ট, ঠিক আছে, ফক্স দিয়ে একটা কমা, তারপর কি বললাম, দ্য ক্লেভার অ্যানিমাল অফ দ্য ফরেস্ট হিট আ কানিং প্ল্যান, তো সে একটা অনেক কানিং একটা প্ল্যান করলো বা পরিকল্পনা করলো। এই যে ফক্সের পরে যে আমি এক্সট্রা ইনফরমেশন ইউজ করলাম, যে দ্য ক্লেভার অ্যানিমাল অফ দ্য ফরেস্ট, এই ব্যাপারটাই হলো অ্যাপোজিটিভ, ঠিক আছে। অ্যাপোজিটিভ বলতে অ্যাডিশনাল ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন। পার্টিসিপল সব ধরনের পার্টিসিপল আমাদের চিনতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট, তারপরে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে, সবগুলোই আমাদের জানতে হবে। দেখো প্রেজেন্টের সাথে জাস্ট আইএনজি যোগ করলে প্রেজেন্ট হয়, বাট জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য, নরমাল মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে একরকম হয় এবং পার্টিসিপল ব্যবহার হলে আরেক রকম হয়। এই ব্যাপারগুলো কিন্তু কনসেপচুয়াল, এই ব্যাপারগুলো জানা লাগবে, যা তুমি পাবে আমাদের মেইন ক্লাসে। ওকে, দেখো পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তুমি যদি মোটামুটি এই নিয়মগুলো সবগুলো পড়ে ফেলো বা সবগুলো আয়ত্তে রাখো, যে কোন ক্লু আসলে কি আসলে তোমাকে কি উত্তর করতে হবে। দেখো আমরা কিন্তু পরীক্ষার হলে এটা নিয়ে সাফার করি যে আমি কি লিখবো, বা আমি ধরো আমরা ডাম ফাউন্ড হয়ে যাই যে আসলে কি উত্তর করতে হবে, বুঝতে পারি না। এই বুঝতে না পারার প্রবলেমের সলিউশন এই ভিডিওটিতে তোমরা অলরেডি পেয়ে গিয়েছো, এবং কনসেপচুয়াল যে ব্যাপারগুলো আরেকটু জানা দরকার বলে মনে করছো, তুমি আমাদের লাইভ ক্লাসটা করতে পারো, রেকর্ডেড, এটা একদম ফ্রি, তুমি যে কোনো টাইমে স্পিড বাড়িয়ে কমিয়ে করে নিতে পারো। ওকে, ভালো থাকো সবাই। মডিফায়ারের বোর্ড কোয়েশ্চেনের সলিউশনটাও খুব দ্রুত তোমাদের কাছে হাতে পৌঁছে যাবে, ঠিক আছে। মডিফায়ারের 24 সালের অল বোর্ডের কোয়েশ্চেন সলভ কিন্তু আসছে, সো চিন্তা নাই। হোপফুলি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, প্রিপারেশন অনেক ভালো হোক, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার।